কুমিল্লার মুরাদনগরে ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় আদালত ৮ আসামির মধ্যে ৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনায় এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কুমিল্লার প্রতিনিধি শাহাবুদ্দিনের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। গত ৪ জুলাই রাতে কুমিল্লা মুরাদনগরে বাংলাবাজার থানা এলাকায় কড়াইবাড়িতে মাদক সম্পৃক্ততা অভিযোগে নিজ বাড়ির সামনেই রোকসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকে আক্তার এবং ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। হত্যা ঘটনায় গ্রেফতার ৮ আসামির মধ্যে ৭ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি বাচ্চু মিয়া মেম্বার আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে তার বক্তব্য রেকর্ডের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ৩ তারিখে বাংলাবাজার থানায় গণপিটুনিতে যে ৩ জন মারা গেছে সেই সংক্রান্ত যে মামলা হয়েছে, এই মামলার ৬ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সোপর্দ করার মধ্যে ৫ জন আসামিকে বিজ্ঞ আদালত সিদ্দিক আজাদ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলে আদালত ৫-এর বিজ্ঞ বিচারক জেল হাজতে প্রেরণ করেছেন এবং এই মামলার ৬ জনের মধ্যে একজন আপনার এই ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করার উদ্দেশ্যে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক জানেন তার জবানবন্দি তিনি প্রদান করতে ইচ্ছা পোষণ করেছেন। রবিবার বিকেলে ঢাকায় র্যাবের হাতে আটক ৬ জনকে কুমিল্লা আদালতে হাজির করলে ৫ নম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক সিদ্দিক আজাদ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার সন্ধ্যায় সেনাবাহিনীর হাতে আটক ২ আসামিকে আদালতে হাজির করা হলে আদালত ১১ এর বিচারক মমিনুল হক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। যারা মব ক্রিয়েট করেছে, মব ক্রিয়েটর অলরেডি আমি বলে দিয়েছি যে বাচ্চু মেম্বার ছিল, সেই সালিশটা করেছিল এবং সেখানে যে ঘটনায় যে পরবর্তী চেয়ারম্যানও আসে, বাচ্চু মেম্বার ছিল। এখানে আরেকজন আসামি রবিউল, তার ভাইয়ের মোবাইলটা চুরি হয়েছে, সেও এখানে ছিল। তো এখানে অলরেডি ৩-৪ জন কিন্তু মেইন অ্যাকিউজ যারা এই মবটাকে ইন্ধন দিয়েছে তাদের কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এই ঘটনায় নিহত রোকসানার মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নামে উল্লেখ সহ অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এখন পর্যন্ত র্যাব ও সেনাবাহিনী ৮ জনকে গ্রেফতার করেছে। আমার ৩টা বোন এক জায়গায় আমরা পলাই গেছি। আমার ২ বোনকে ওরা খুঁজে আইনাই না, ওরা পিটায় কুপাইয়া ওরা মারছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে অতি দ্রুত আসামিদের গ্রেফতারে স্বস্তি ফিরেছে নিহত পরিবারের। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান চলছেও বলে জানান তারা। মুনতাসির মামুন, মোহনার সংবাদ, ঢাকা।